আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন কাঁঠালের বিচি দিয়ে একটা ফিশ রেসিপি করব, পটল আলু কাঁঠালের বিচি। দেখুন দর্শক, অনেকে অনেক রকম করে কাঁঠালের বিচি খায়। দেখুন চলে যাচ্ছি আমি। এখানে দেখুন দর্শক, মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে 10 মিনিট আগে। পেঁয়াজ রসুন আদা বাটা সবকিছু আছে এতে। দেখুন মাখা মাখা হয়ে গেছে। আমি রান্নার সুবিধার্থে মশলাটা আগে কষিয়ে নিয়েছি ভালো করে। কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট। সিদ্ধ করে নিয়ে এটা পানিতে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচির কষটা চলে গিয়েছে, কাঁঠালের বিচিটা আমি ঢেলে দিয়েছি এখন আমার কষানো মশলাটাতে। দেখুন কি নাইস দেখা যাচ্ছে। আমি এখন ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি, পটল আলু এগুলো সব অ্যাড করে দিচ্ছি। দেখুন রান্না এক এক সময় এক এক সিস্টেমে করা যায়। আজকে আমি আমার ফিশ রেসিপিটা এভাবে করব। নেড়ে দিচ্ছি। কাঁঠালের বিচি সিদ্ধ আছে। তারপর আমার এখানে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ বিভিন্ন ভ্যারাইটিস মশলার গুঁড়াও আছে। সবকিছু দিয়ে আমি ভালো করে আগে মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। তারপরে এই যে এখানে দেখুন আমার এই যে বাটা মশলা আছে, এটা অ্যাড করেছি 2 চামচ। সবগুলো মশলা সহ আমার এটা কষানো হয়ে গিয়েছে রেসিপিটা। এখন আমি কাঁঠালের বিচি দিয়েছি সিদ্ধ, আর আলু পটল এগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছু পটল আছে সেটাও অ্যাড করে দিব। অনেকগুলো পটল, অনেকগুলো তরকারি হবে। আবার মাছটা তারপরে ভেজে নিব। মাছটা ধুয়ে নিচ্ছে। এভাবে নেড়ে দিবেন। এটা কি গরম পানি অ্যাড করবেন? এমনি পানি দিয়ে এমনি পানি দিয়ে দিবেন। আমার ভাইয়ের বড় ভাইয়ের ওয়াইফ এটা রান্না করেছে, গুছিয়েছে, কাটলারি বিচি সিদ্ধ করেছে, ধুয়েছে, আবার কাটলারি বিচিগুলো ভেঙে খোসা ছাড়িয়েছে, তরকারি কুটেছে, সবকিছু করেছে। আমি অন্য কাজ করছিলাম, এখন আমি ভিডিওটা করার জন্য চলে আসলাম, আর ওকে একটু হেল্প করছি সামান্য করে। রান্নাটা ওই করছে, ও তো মশলা কষিয়েছে, কাঁঠালি বিচি সিদ্ধ করছে, ভেজিটেবলস গুলো ধুয়েছে কুটেছে, আরো একটু ভেজিটেবলস আছে সেগুলো এখন সে ধুয়ে নিচ্ছে। দেখুন দর্শক, আরো কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছে। দেখুন অনেকগুলো ঘরে মেহমান আছে তো, আমরা কিন্তু সদস্য কম। আমরা এখন বাসা হাজবেন্ড ওয়াইফ আছি, আর আমার 2 বাচ্চা বাহিরে, ওরা হলে আছে 2জনে। আজকে ছেলে আসার কথা, আল্লাহ চাহে তো যদি ওর ক্লাস শেষ হয় 2টার পরে আসলে রাত্রে আসবে। একটা মুরগি নামিয়ে নিয়েছি, যদি ও আসে ওইটা রান্না করব। আর এখন মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু পটল দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আমরা তো খালি, আমি আজকে অনেকগুলো ভিডিও দেখছি কাঁঠালের বিচির। দেখলাম যে অধিকাংশ মানুষ, অনেকে দেখছি শুধু কাঁঠালের বিচিটা খালি রান্না করছে, আবার অনেকে দেখলাম যে আলুর সাথে রান্না করছে। আমি আবার কাঁঠালের বিচি মাংসে দিয়ে দেই। 10-12টা ছিলে সুন্দর করে ধুয়ে মাংস তরকারিতে দিয়ে দেই, মাছ তরকারিতে দিয়ে দেই। খালি কখনো রান্না করি নেই, ফার্স্ট দেখলাম যে খালিও রান্না করা যায়। তারপরে শুটকি তরকারি রান্না করি কাঁঠালের বিচি দিয়ে, আমার খুব ভালো লাগে শুটকি তরকারির সাথে। আজকে আমি অনেকগুলো রেসিপি দেখে ভাবলাম যে আমি এটা ফিশ দিয়ে কাঁঠালের বিচি তৈরি করব। তারপরে এই কাঁঠালটা আরো আগে এনেছিল আমার বাচ্চারা, আব্বু 10-15 দিন আগে। বিচিগুলো শুকিয়ে আসছে, আর আমি এটা ছিলে নিয়েছে, এই যে পাটার পুতা দিয়ে বাড়ি দিয়ে সহজে এটা ছিলে নিয়েছে। তারপরে সিদ্ধ করে নিয়েছে, কষটা ফেলে দিয়েছে। আমি আবার সিদ্ধ করে কখনো কষ ফেলি না, আমি ছিলে 2 পাট করে বা 4 পাট করে কেটে নেই সুন্দর করে, অথবা আস্ত বিচিটাই দেই, একটু ছিল নেই 10-12টা দিই, একসাথে অনেকগুলো দেই না। আজকে এখানে হাফ কেজির মতো কাঁঠালের বিচি আছে, সাথে দিয়ে দিয়েছে একসাথে সিদ্ধ করে কষানো মশলাতে। আবার পটল আলু এগুলো দিয়ে দিয়েছে। এখানে দেখুন দর্শক, এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছে, মাছগুলো রেডি করে নিচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেলে মাছগুলো ভেজে নিবে, তারপরে আমার তরকারিটা সিদ্ধ আসবে, মাছগুলো অ্যাড করে দিবে। আমার চুলায় আবার গ্যাসও একটু কম,
আস্তে গরম হয়ে আসছে। দেখুন কি নাইস দেখা যাচ্ছে। পটলের খোসাটা অর্ধেক রেখেছি আর অর্ধেক ফেলে দিয়েছি। ফেলে দেওয়া খোসাটা আমি আবার সেভ করেছি, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। পরে আমি সিদ্ধ করে এটা ব্লেন্ডার করে নিব, যে কোনো রেসিপিতে ব্যবহার করব পটলের খোসাটা। তাই বর্তমানে দেখা যায় যে অনেক ফেলে দেওয়া খোসা আমরা ব্যবহার করে রেসিপি তৈরি করতে পারি। আবার ইচ্ছে হলে ভর্তা রেসিপি করা যায় শুটকি দিয়ে, অথবা মাছ সিদ্ধ করে নিয়ে মাছের সাথে বেটে নিয়ে। পানির সাথে দিয়ে দিচ্ছ না, শুকিয়েছে। মাছ ভেজে নিবে। পাশে একটা লোহার একটা কড়াই, এই কড়াইতে রান্না করলে রান্নাগুলো টেস্ট হয়। তেলের ফোড়ন দেওয়া যায়, তারপরে পেঁয়াজও তৈরি করা যায়, তারপরে মাছ ভাজা যায়। তেলটা গরম হবে আর মাছগুলো, তুমি আঙ্গুল দিয়ে মাছ ই করছো দেখি, আমি একটু দেখি, আমি একটু চেক করি। এখানে রাখো, নিচে রাখো। আমি আগে বলছিলাম ধোয়ার জন্য, কিন্তু একসাথে আমি একটু চেক করে দেখি। অনেক সময় তো বাজারের এই যে আঁশ আছে, এই যে আঁশ, এই যে খেয়াল করো নেই, এগুলো তো আমাদের কুটা না, বাজারের কুটা। হ্যাঁ, আঁশ আছে, এই যে ওরা তো ভালোভাবে কাটে না, আঁশগুলো হাতে ফেলতে হয়। এই যে রাখা যাবে না, মানে তুমি এক পিস করে দেখতে হবে। ধোয়া হয়ে গেছিল তো জানে না, আমি একটু আগে ধুই নেই, এমনি রেখে দিয়েছি। বাজার থেকে আনার পরে এক ধোয়া দিয়ে একটু ফেলে নিতে হবে। এভাবে বাজারের থেকে মাছ আনলে সুন্দর করে আঁশটা হাত দিয়ে কচলে কচলে তুলে নেবেন। আঁশ মুখে লাগলে কিন্তু একদম খুব বিরক্ত লাগে, আর ভালো লাগে না, তখন রান্নার প্রতি ঘৃণা চলে আসে মাছের প্রতি। এই জন্য আমি ছোট মাছগুলো একদম ব্যবহার করি না। কালকে কই মাছ রান্না করছি, অনেকবার খুঁটে 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 মাথা টাথা পরিষ্কার করছি। আমার মাছের আঁশ একদম অপছন্দ। দেখুন এক পিস পরিষ্কার করে নিয়েছি, হাত এগুলো ধোয়া হয়ে গেছে, এমনি ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আঁশটা পরিষ্কার করে নিলাম। ও আমার ভাইয়ের ওয়াইফ ধোয়াটা একটু কম করে, আমার ভাই অনেক ভালো, ওর ওয়াইফকে সহযোগিতা করে ধোয়া টোয়াতে। পানি পরে কোথায় দেখো তো, এটা থেকে পড়ছে। আমার এখানে আসছে, আমি তো আর, ও যখন রান্না করতে আসে তখন আমি আসি না, ও করে। আর আবার আমি যখন আসি ও একটু রেস্ট নেয়। আজকে বলে নেই আমাকে, যা পা ধুয়ে দেন। ওর হাজব্যান্ড থাকলে কিন্তু ঠিকই বলতো, যা পা মাছগুলো একটু ধুয়ে দেন, আর না তো ও ধুয়ে দিত। এই জন্য আমি লাস্ট টাইম ভাবলাম ও তো ধুয়ে ফেলছে, এগুলো দেখছে নাকি দেখি। এভাবে সুন্দর করে ধুয়ে নিবেন। এটা তেলাপিয়া মাছ, টাটকা মাছ। তেলাপিয়া মাছ তাজাগুলো খেতে স্বাদ লাগে। আমরা অনেকদিন তেলাপিয়া মাছ খাইনি, কিন্তু ইদানিং আনতেছে বাজার থেকে, ভালোই লাগে। বাচ্চা একদিন খেয়ে বলছে মাছটা তো ভালো লাগছে, কি মাছ? তখন তেলাপিয়া মাছ। এরপরে আনাচ্ছি, আছে কয়দিন আনে। এই যে মাছ, হ্যাঁ হ্যাঁ, এগুলা রাখতে হয় না, এগুলো বাহিরের কাটা, তো বাহিরের কাটা জিনিস। এইভাবে যখন আনে হাত দিয়ে একটা একটা করে উঠে ফেলবে এগুলো। এইগুলা মন্থার আব্বু কখনো মাছ দিলে এগুলো উঠে না, আমার দিয়ে খারাপ লাগে। তুমি হাত দিয়ে একটু উঠাবা না, আমার জন্য রেখে দিতে পারে। আমি যখন রান্না করি তখন আবার এগুলো চেক করি, হ্যাঁ ফেলি, কষ্ট হয়। আর লোকগুলা একটু খেয়াল করি, একটু ভালো করে ফেলে দিবে না, ওরা ঠাস ঠাস করে কষ্ট করে না আর কি। আর যারা একটু কষ্ট করে পরিষ্কার করে দেয়, যারা ফাঁকি মারে, এভাবে আবার এই যে মাছের এখানে ইয়েটা ছিঁড়ে দিবেন, এখানে ব্লাড থাকে জমা হয়ে, সেটাও চলে যায় একসাথে। সুন্দর করে মাথাও কষলে ধুয়ে নেবেন। দেখালাম যেহেতু আমার ভাইয়ের ওয়াইফের মাছটাও তো কষলায় নাই, আমার হঠাৎ করে খেয়াল হলো বোধহয় কষলায় নাই মাছটা। ধোয়া হয়ে গেছে, অল্প একটু কষ্ট করলাম। দেখুন মাছটা এখন ভেজে নিবে।
এখানে একটা মুরগি নামিয়ে রেখেছি, আমার ছেলে আসলে এটা রান্না করব, আর আমি কুটে রাখবো, যদি ও আসে বিকেলবেলা রান্না করব। আসো নিয়ে আসো। চুলায় চলে আসলাম। আমার এখানে যে চুলাতে গ্যাস কম, রান্নাটা গরম হয়ে আসতেছে। ভেজিটেবলস গুলো নেড়ে দিচ্ছি, কাঁঠালের বিচি, আলু, পটল, আমাদের আবার তরকারি এখন কম লাগে, বাচ্চারা বাসায় থাকে না, আমি সামান্য একটু খাই আর ওরা আব্বু খায়। একবেলা রান্না করলে হয়ে যায়, এখন তো মানুষ বেশি, এই জন্য করতে হয়। ও এখান থেকে মশলা দিয়েছো, বাটা মশলা। এই যে প্রিয় দর্শক, এখানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো বাটা ছিল, মশলা এটাও অ্যাড করছে। প্রথমে যখন পেঁয়াজ কষিয়েছে তখন এই বাটা মশলাটা এখান থেকে দিয়েছে, আবার এই কোটাটা থেকেও দিছে। এখানে আমার বিভিন্ন কিছু মেশানো আছে, সরিষাও আছে সাথে। এটা অনেক টেস্ট হবে কাঁঠালের বিচি দিয়ে ফিশ রেসিপিটা। দেখুন সফট হয়ে আসছে আমার ভেজিটেবলস গুলো। একটু ঢেকে দিবে নাকি মিষ্টি? ও ঝোল দিয়ে দিবে না? আচ্ছা, লবণ দিয়েছ? ও আমি তো ভাবছিলাম 2 পিস দাও, চর্বি দাও, মাছ ভাজার সময় তো এখান থেকে 2 পিস চর্বি দাও, তাহলে আলাদা একটা সুগ্রান হবে। এটা নামাইছে এই জন্য 4 পিস দিয়ে দাও। মাছের সাথে দাও, তখন এটা সব ভাজা হয়ে যাবে। এটা বুঝো না কেন? এটা খোলো, হ্যাঁ এটা খোলো, তারপর খেলো। হ্যাঁ এটা সিদ্ধ হইতে সময় লাগবে না। এখন তো সব চামচ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছে, হলুদ আর লবণ। আপনারা হাত লাগাতে হলো না, এটা একটা বুদ্ধি। আমি আবার অনেক সময় চুলার হাঁড়িতে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলি ছেড়ে দিবে। আমি আবার রান্নার অনেক ভিডিও দেখি, সব রকমেরই দেখি। রান্নার ভিডিও তো দেখি, এগুলো যারা একটু সময় নিয়ে ভেঙে ভেঙে দেখায় সবগুলো জিনিস, আমার ওগুলো ভালো লাগে। আবার অনেকে মানে সংক্ষেপে দেখিয়ে দেয় যে 15 মিনিট সিদ্ধ করছি, এটা আমার কেমন যেন লাগে, আমি রান্নাটা তার পুরো দেখতে পারলাম না। দেখুন আমি যে কষাচ্ছি জিনিসটা, যারা নতুন রাঁধুনি তারা কিন্তু দেখে দেখে শিখে যে কতক্ষণ কষাচ্ছে। কিসে তরকারিতে দাও দাও। পটলটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে, পানি দিয়ে দেওয়া হচ্ছে। তুমি জানো, তুমি তো রান্না করবা, কি করবা দেখো। দেখো একটু ঝোল রাখো না, ঢাকনা দাও। নেড়ে দিলাম, ভেজে দিচ্ছি। এটা হতে থাক, আমরা এর ভিতরে মাছগুলো ভেজে নিচ্ছি। যাও একটু সামনে যাবো।
আমার হাতে দাও। তুমি কেকগুলা কোনো প্লেট উঠাবা মাছ এই কড়াইতে রেখে দিব না? হ্যাঁ হ্যাঁ, এখানে দিয়ে দাও, এখন দিয়ে দাও, তখন এটা সিদ্ধ হবে গরুর মাংস দিয়ে তো। উল্টাবে, তুমি দাও, তুমি দিয়ে দাও, 4 পিস দিয়ে দাও, তরকারিটা টেস্ট হবে তখন দেখবো। রাখছি এর জন্য ফাঁকে ফুঁকে দেই আর কি। মাছকে তুলে নিব না আর করবা? হ্যাঁ, তোমার জন্য বলো। কম ভাজা ভালো, মানে আমরা সবাই কম ভাজাটা পছন্দ করি। আমরা এই যে শক্ত মাছটা পছন্দ করি না, আমার মেয়ে তো একদমই পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তারপরে আমার হাজবেন্ড আগে খেতে ও পছন্দ করে না, এখন বলে যে বাইরে খেলে বলে যে পোড়া মাছ খাইছি, ওগুলো কি মাছ হইলো? আর লাগবে না, বলে যে ওগুলো তুমি তো বাইরে হোটেলে ভালো খাওয়া খেতে বলছো, ওগুলো কি খাওয়া হইলো? পোড়া মাছ খাইছি 1 পিস। আমি যে এখন বলে যে পোড়া মাছ, একসময় বলতো যে একটু তেলাই নেই, আমি তখন পছন্দ করতাম না। আমরা তো আর বাসায় আম্মার তেল মাছ পোড়ায় না, মানে একসাথে মশলার সাথে উনি কষায়। দেখুন তুলে নিচ্ছি, এই জন্য মাছ পোড়াবেন না, পোড়াইলে গ্যাস্ট্রিক হয়। এই বাচ্চা 3-4 দিন হোটেলে খাওয়া খেয়েছে, হলের খাওয়া ওরা মেয়েরা নিজেরা রান্না করে, যারা পারে সময় দিতে পারে নিজেদের রান্নাটা ভালো। আর তখন তো আর রান্না করে নাই, কিনে খেয়েছে। বলে যে আমার একটু গ্যাস্ট্রিকের মতো সমস্যা লাগতেছে এই যে অল্প কদিন বাইরে খেয়ে। তারপরে আমি তো তাহলে ঘরে খাওয়া অথবা নিজে রান্না করে নাও। সেখানে মাছগুলো দিয়ে দিয়েছি, সবগুলো মাছ আমি। এগুলো দাও। দেখুন দর্শক, আমি এখানে একটু গরুর মাংসের চর্বি ব্যবহার করব, কারণ আমার এগুলো তো কেটে দাও না, এত বড় যে কেটে দাও না, এটা কেটে দাও। আচ্ছা, দিয়ে দিলাম। এটা আমি মাঝে মধ্যে কোনো ফিশ রেসিপিতে ব্যবহার করি, তাহলে আমার ফিশ রেসিপিটা টেস্ট হয়। আপনি যদি ঠান্ডা খান তখন আর চর্বিটা খেতে পারবেন না, কিন্তু তরকারিটা গরম খেলে চর্বিটা খেয়ে ফেলতে পারবেন। এই জন্য গরম অবস্থা খাওয়ার চেষ্টা করবেন এই রান্নাটা, অথবা খাওয়ার আগে একটু গরম করে নিয়ে আসলেন। এখনই এই যে গরুর মাংস চর্বি দেওয়াতে একটা স্ট্যান্ড বের হয়ে গিয়েছে। তাই মাছ আপনার কম কষাবেন। এগুলো আগেকার মানুষ তো এই যে বনে জঙ্গলে বাস করতো, ওরা লাকড়ি জ্বালিয়ে ওরা বিভিন্ন পশু শিকার করে উপরে ওই যে ধরে রেখে খেত ঝলসাই। এখন তো সুশিক্ষিত মানুষ, সভ্য সমাজ, হাই পাতিল হয়েছে, আমাদেরকে এখন পোড়াই খাওয়ার দরকার আছে। পোড়াই তখন তারা জানতো না যে এগুলা ভিটামিন নষ্ট হয়ে যায়, পোড়াই খেতে উপরের পাটটা পুড়ে যায়, আবার স্বাস্থ্যসম্মত না, তারা তো বাধ্য হয়ে খেত। এখন আমরা সুশিক্ষিত যুগে আমরা শিক্ষিত মানুষরা, ডাক্তাররা যেভাবে রান্না করতে বলে সেভাবে রান্না করে নেব ডাক্তারদের পরামর্শ অনুযায়ী। আমি একবার হাসপাতালে ভর্তি ছিলাম অসুখে, তখন দেখলাম হাসপাতালের মাংস রেসিপিগুলোতে ওরা পেঁপে দিয়ে দেয়, তারপরে পালং শাক দিয়ে দেয়, তারপরে ফুলকপি দিয়ে দেয়। মাংস রান্না করছে, দেখা যাচ্ছে 4-5 পিস পালং শাক আছে, ফুলকপি আছে প্রতিটা মাংস রান্নাতে, মুরগির মাংস। তখন আমি আমার বাচ্চাকে বলতেছি, আম্মু দেখো আমরা তো মাংসে ভেজিটেবলস ব্যবহার করি না, অথচ দেখো হাসপাতালের রান্নাতে প্রতিদিন মাংস রেসিপিটাতে ভেজিটেবলস অ্যাড করছে। এগুলো ডাক্তার বলেছে যে রুগীদের জন্য পেঁপে ভালো, রুগীদের জন্য শাক ভালো, সবার জন্য তো ভালো, রুগীদের জন্য আরো বেশি প্রয়োজন, কারণ রুগীরা তো ওষুধ খায়, তখন তাদের ভেজিটেবলস বেশি প্রয়োজন। ডাক্তারের পরামর্শে রান্না করে, তাই খাওয়াটাও হেলদি হয়। ওইখানে রান্নাটা একদম হালকা পাতলা হয়, অনেক ঝাল না, তারপরে অনেক টেস্টফুল না, তবে রান্নাটা স্বাস্থ্যসম্মত, হেলদি। তাই ডাক্তাররা যেভাবে রান্না করতে বলে সেভাবে রান্না করে খাবেন, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, রোগ শোক হবে না। আর যারা স্লিম তারা চর্বি খেতে পারেন, চর্বি খেলে তাদের স্বাস্থ্য হবে। আর যারা হেলদি তারা একটু কম খাবেন, তবে চর্বি প্রয়োজন আছে মানুষের শরীরের জন্য।
চর্বি না থাকলে আপনার শরীরে খাদ্য সঞ্চিত থাকবে না। তবে বেশি চর্বি খাওয়া যাবে না, ফাঁকে ফুঁকে একটু খাবেন। বাচ্চাদের তো চর্বি থাকে না, যারা স্লিম তাদেরকে একটু খাওয়ানো যায়। দেখুন আমার মাছের সাথে এখন তেলটা আর একটু চর্বির থেকে বের হচ্ছে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এতে আমি একটু উপকৃত হব। আমরা তো একটা আশা করে কষ্ট করি। ইউটিউবের কাজ করাটা একটা চাকরির মতো। এই কাজটা মানুষ শখ করেও করে, আবার একটা আশা নিয়েই করে। তাহলে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা একটু উপকৃত হব। আমরা যে আশায় করছি সেই আশাটা আমরা দ্রুত ফুলফিল করতে পারবো। তাই আমরা ইউটিউবের কাজগুলো দেখে অনেক কিছু শিখি। তাহলে একটা জায়গা থেকে আপনি উপকার পেলেন, আপনি আবার তাদের একটু উপকার করে দিলেন। সমাজটা তো একজন আরেকজনের মঙ্গলের জন্য। আপনি একজনের মঙ্গল করলেন, আল্লাহ আবার আপনার মঙ্গল করবে। আর লাগবে? আর কষাবা? আর কষাবা? প্রিয় দর্শক, হয়ে গিয়েছে। দিয়ে দাও, মাথাটা ছুটে গেছে। মাথাটা এক সাইড দিয়ে দিয়ে যেন কাটা না ছুটে। পানি তো এখনো ওইটাতে দিয়ে দেবে, ওইটা উঠো। দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইটা তুলে নিচ্ছি। আর এই চুলাতে একটু গ্যাস বেশি, আমরা হাঁড়িতে চুলায় নামিয়ে দিব। দাও, এটাতে বসিয়ে দাও। ধরো। এই গ্যাসটা বন্ধ করে দাও। এটা একটু নেড়ে দাও। দেখুন চর্বিগুলো গলে গিয়েছে, সামান্য একটু আছে। এটা কাঁঠালের বিচি। আমার কাঁঠালের বিচি তো সিদ্ধই আছে, পটলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ভালো করে ফুটে আসলে আমরা মাছগুলো ছেড়ে দিব। গ্যাসের সমস্যার জন্য, নতুবা এতক্ষণে এটা ফুটে আসতো। প্রিয় দর্শক, মাছের সাথে সবজি বেশি খাবেন। সবজি মানুষের শরীরকে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আপনাকে আভ্যন্তরীণভাবে অসুখ বিসুখ ভালো করার জন্য সহযোগিতা করে ভেজিটেবলস, ফল, ফ্রুটস। এখন তো গরমকাল চলছে, আপনি গ্রীষ্মের ফলগুলো খাবেন। লিচু, আম, কাঁঠাল, আনারস, অনেক কিছুই পাওয়া যায়। এগুলো খাবেন। রান্নার মাছ মাংস কম খেয়ে, দরকার হলে মাছ মাংস কম খাবেন, ওইখানে টাকা কম লাগিয়ে ফল ফ্রুট খাবেন। হ্যাঁ, কাটো। বুঝছো? এটাতে আমরা একটু ধনেপাতাও অ্যাড করবো পরে। এই যে রান্নাটা ফুটে আসতেছে, দিয়ে দিবে এখন মাছ না একটু পরে দিই? দেখুন আমাদের ভেজিটেবলস গুলো ফুটে এসেছে। আমরা এখন মাছগুলো অ্যাড করে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনি মাছ ভাজার সময় 2-1 পিস গরুর মাংস চর্বি দিয়ে দিবেন। আপনার রেসিপিটা একটু আলাদা হবে। এটা তো আমরা সবসময় খাই না, হঠাৎ সপ্তাহে একদিন করলেন বা 15-16 দিনে করলেন একটু, অথবা আপনি খিচুড়ি করলেন, সাথে একটু চর্বি অ্যাড করে দিবেন। এটা আপনার এই যে ডালডা, আমরা ডালডা ইউজ করি না, ডালডাগুলা কিন্তু চর্বি দিয়ে তৈরি হয়, ডালডার কাজ করবে। ডালডাটা কিন্তু খাওয়া
টেস্ট করে ফেলে। শ্যামাই করার সময় অনেকে ইউজ করে, বিরিয়ানি করার সময় ইউজ করে, খিচুড়ি করার সময়। দেখুন আমার চর্বিগুলো একদম গোলে ছোট হয়ে গিয়েছে। এগুলো ভালো চর্বি, আমি দেখে দেখে কোরবানি ঈদের সময় রেখেছি। আবার অনেক সময় নর্মালে বাজারের থেকে গরুর মাংস চর্বি আসলে যেটা খাওয়া যায়, চিবিয়ে খাওয়া যায়, ভালো লাগে ওরকম চর্বিগুলো। আমি কিছুদিন আগে একদিন রান্না করেছিলাম, তরকারিটা আলাদা স্বাদ দিয়েছে। আমি আজকে যেহেতু কাঁঠালের বিচি আসছে সাথে, এভাবে রান্না করি। তেলটা দিয়ে দিবা? দাও, ঢেলে দাও, ঢেলে দাও। এখানে একটু ঝোল দাও তরকারি থেকে দিয়ে, তারপরে রান্না তো কড়াইটা ভালো রাখো, তাইলে আরেকটা কিছু করা যাবে এটাতে। কমা কেন? আমার কাছে দাও, তোমার সময় লেগে দিই। দেখুন এই তেলটা দিয়ে দিচ্ছি। আর কি ধুয়ে দিবা? দিলে এখান থেকে ঝোল উঠে দাও। ঝোল উঠা, গরমটা দিতে হবে, এমনি তো হবে না। হাঁড়িটা একটু ধুয়ে দিচ্ছি গরম ঝোল দিয়ে। আমি এই প্রথম দেখলাম কাঁঠালের বিচি সিদ্ধ করে ফেলে দিচ্ছে, মানে লাল কষটা উঠে গেছে। এটার আর যে একটা কষ্টে ভাব থাকবে, কষে থাকলে সেটা আর থাকবে না। দেখুন দর্শক, আমার কাঁঠালের বিচি দিয়ে সুন্দর দুর্দান্ত একটা ফিশ রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আমরা এখন এটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। হ্যাঁ, ধনে পাতা। আর এটা তো আমরা আরো একটু কাজ আছে, যে ধনে পাতা কুটে রেখেছি অনেকগুলো, এটা অ্যাড করব। মাছটা একটু সিদ্ধ হয়ে আসুক, রেসিপিটা হয়ে আসুক, তারপরে এটা অ্যাড করে দিব। প্রিয় দর্শক, আমরা তো সারাদিন রান্না বান্না করি, বাচ্চাদেরকে খাওয়াই, নিজে খাই। সারাদিন রান্না বান্নার সময় ব্যয় করবেন না, সাথে একটু বিনোদনও করবেন, তাহলে মন ভালো লাগে। মাঝে মধ্যে ইউটিউব দেখবেন, মোবাইল দেখবেন। আমরা তো টিভির সামনে এখন বসি না। আমার ঘরে 2টা টিভি আছে, কিন্তু আমি টিভির সামনে বসি না, ভালো লাগে না। কেন যেন টিভি ছাড়তে ইচ্ছা হয় না। কিন্তু আমি মোবাইলটা ফাঁকে ফাঁকে টাচ করি সারাদিনে। ফাঁকে ফাঁকে কি একা থাকি তো, সারাদিন রুমে গেলে মোবাইলটা দেখি, আর সাথে একটু তসবিহ তাহলিল পড়ি। তাই যখন আপনি নিঃসঙ্গ থাকেন, তখন আপনি বাইরে ঘোরাফেরা করবেন না, যে প্রতিবেশীর বাসায় যায় খালি খালি গল্প করবেন না। ইউটিউব দেখে কিছু শিখবেন, রান্না শিখবেন, খবর দেখবেন, তাহলে দেশের রাজনীতি জানবেন। প্রতিটা নাগরিকেরই দেশের রাজনীতি জানা উচিত, কারণ প্রতিটা নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় দেশের রাজনীতিটা সুন্দর হয়। আপনি বুঝতে পারবেন যে কোন দলটা ভালো করছে, কোন দল আপনার সাপোর্ট করা উচিত। দেশের বর্তমান পরিস্থিতিকে এগুলো দেখবেন, আপনি অনেক কিছু জ্ঞানের অধিকারীও হবেন। আমরা যারা লেখাপড়া করেছি তারা কিন্তু এই জিনিসগুলো আমরা খেয়াল করি, দেশের রাজনীতির হালচাল কি, দেশের উন্নতির কি অবস্থা। আর যারা অল্প শিক্ষিত, যাদের শিক্ষা নাই, ওরা তো এগুলো তো কম ঘেঁষা করে। ওরা দেখা যায় রান্না বান্না করে, বাচ্চাদেরকেও পড়াতে পারে না। তাই অল্প শিক্ষিত হলো নিজেকে আস্তে আস্তে বিভিন্ন কিছুর সাথে জড়িত করবেন। ইউটিউব দেখবেন, রাজনীতির খবর শুনবেন, মানুষের কথাগুলো শুনলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওনাদের ভিতরে অনেক ভালো ভালো কথা ওনারা বলে থাকে। তারপরে রান্না দেখবেন। হ্যাঁ, এটা ঢেকে রাখো, তাহলে এটা তো পরে রান্না করা যাবে কিছু। তারপরে আপনার বিনোদন দেখবেন, মন ভালো লাগবে, যেগুলো দেখলে মন ভালো লাগে। খারাপ কিছু দেখবেন না। খারাপ কিছু দেখলে, যেগুলো দেখলে আপনার লজ্জা ফিল হয়, যেগুলো দেখলে আপনি মনে করবেন যে গুনাহ হবে, ওই জিনিসগুলো দেখবেন না। ওগুলো যারা দেখে, ওগুলো শয়তান ওদেরকে ওদিকে ধাবিত করে ফেলে। তাই ভালো জিনিস দেখবেন, ভালো জিনিসের সংস্পর্শে থাকবেন। ভালো পথ অন্বেষণ করতে হলে আপনার নিজেকে সচেষ্ট হতে হবে। ভালো পথ, এটা দিতে দিয়ে ফেলো। এটা একটা এটা চর্বিগুলো দিন, আর তো শেষ। চর্বিগুলো একটা ধোয়া দাও, ভিতরে পানি ঢুকে সেঁকে নাও। তাই ভালো কাজের সাথে, যে কোনো ভালো কাজের সাথে জড়িত থাকবেন। ভালো কাজ মানুষকে সৎ পথের সন্ধান দেয়। আর আপনি যদি অসৎ কাজে হেল্প করেন, তাহলে কিন্তু অসৎ কাজ আপনাকে নষ্ট করে ফেলবে। একটা অসৎ কাজ করবেন, আপনার একটা অসৎ কাজ করতে যে আপনাকে হাজার হাজার অসৎ কাজের সাথে জড়িত হয়ে যেতে হবে।
তাই দ্রুত অসৎ কাজ থেকে ফিরে আসতে পারে শুধু একমাত্র মুমিন বান্দা। আর শয়তান যাকে নষ্ট করে ফেলে সে কিন্তু চেষ্টা করলে অসৎ কাজ থেকে আসতে পারে না। তার অসৎ প্রবৃত্তি তাকে কিন্তু আবার অসৎ কাজে আহ্বান করে। তাই আসুন আমরা ভালো মুমিন হই। আমরা গরিব হতে পারি, মধ্যবিত্ত ফ্যামিলির হতে পারি, কিন্তু আমাদের আমলটা হবে স্পেশাল মুমিনের মতো, আদর্শ মুমিনের মতো। আমরা যেন প্রথম সারির মুমিন হতে পারি, উৎকৃষ্ট মুমিন হতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক পৃথিবীতে ছেড়ে দিয়েছে, আমরা এই নির্দিষ্ট সময়ের পরে আল্লাহর দরবারে ফিরে যাব। দেখুন দর্শক, আমার রেসিপিটা মাখো হয়ে আসছে। আর কতক্ষণ রাখবা? তুমি দেখো, ধরে দেখো, দেখো দেখো, চামচ দিয়ে দেখো। হ্যাঁ, ওগুলো তো হয়ে গেছে। তুমি আরেকটু রাখতে হবে, আরেকটু রাখতে হবে। দেখো, একটু দেখো না পটলগুলো। আমরা মাখা রাখবো রেসিপিটা। দেখুন, অনেকগুলো ভেজিটেবলস রান্না করেছি, কাটলে বিচি সহ। ইচ্ছে হলো দর্শক এমন করে কাটলে বিচি সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, তারপরে মাছ কষিয়ে নেবেন, ভেজিটেবলস সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজিটেবলসটা কষাবেন, ঝোল দিয়ে দিবেন। আবার এভাবে দাও হয়ে আসতেছে আমাদের রেসিপিটা। আমরা এখন ধনেপাতা অ্যাড করব। প্রিয় দর্শক, অনেকগুলো ভালো কথা বলেছি। আমরা তো খালি খাওয়া খেলে হবে না, আমাদেরকে আল্লাহর কথা শুনতে হবে, আবার আল্লাহর কথা প্রচার করতে হবে। আপনি যদি আপনার কথা শুনে যদি একজন ভালো হয়, আপনি তার সওয়াবটা পেয়ে যাবেন, দিন প্রচারের সওয়াব পাবেন। আপনি ঘরে বসে থেকেও দিন প্রচার করলে, যদি আপনার কথাগুলো কেউ শুনে আদর্শ হয়, খারাপ পথ ছেড়ে দেয়, খারাপ কিছু না দেখে। আমি তো অনেকগুলো কথা বলেছি ইউটিউবে খারাপ কিছু না দেখার জন্য। মেয়েরা এত উশৃঙ্খল হয়েছে, ওদের বুকটা পুরো খুলে দিয়ে ওরা ছবি উঠায়, আর বেয়াদব পুরুষগুলা ওগুলো দেখে দেখে আনন্দ ফিল করে। একটা স্ত্রী থাকে, ওগুলা এটাকে ছেড়ে দিয়ে ওরা আরো কতগুলো ধরে, আরেকটা তো হয় না, আরেক জায়গা মানে ওরা মনে করে মেয়েদের বডিটা কি একটা জিনিস। তাই মেয়েরা আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলতেছে। আমি এগুলো দেখলে আমার খুব ঘৃণা লাগে। আমি যে মেয়েটাকে এরকম উদিলা ভাবে রাস্তা হাঁটতে পারবে, যে তার বডিটা পুরো উদিলা করে এখানে দেখাই দিচ্ছে, হাজার হাজার পুরুষ দেখতেছে। সিসি একদিন আমার মেয়ে বলতেছে, আমি যে এটা, ও বলছে ওর তো লজ্জা নাই। আমি যে তুমি পারবা তোমার জামাটা খুলে এরকম অর্ধেক গা দেখাই রাস্তা হাঁটতে? বলছি সিসি তুমি এটা কি বলছো? আমার মেয়ে আমাকে বলে সিসি আপু তুমি এটা কি বলছো? পরে আমি বলছি তাইলে ওই মেয়েগুলোর কিরকম লজ্জা ফিল হয় না? ওরা যে গাটা দেখে, ও কি খালি ঘরের ভিতরে ছবি উঠেছে এখানে রয়ে গেল? ওর তো এই গাটা বিশ্বের সব পুরুষরা দেখতেছে। তারপরে অনেকগুলো আছে পুরা একটা হাফ প্যান্ট পরে জাঙ্গা পরে পুরাটা শরীরটা দেখাই দিচ্ছে, বুক প্যান্ট পিঠ সব অর্থ ইনকামের জন্য। দেখুন, ওরা কিন্তু অর্থের বরকত পায় না। যারা ভালো মেয়ে ওরা কিন্তু, দেখো এটা একটু ধনিয়া পাতাটা এখন আমি নেড়ে দিচ্ছি। তা হাসি লাগে এগুলো দেখলে, আর আমি এগুলো দেখলে ফিরেও তাকাই না, মানে অন্যদিকে টান দিয়ে সরে যাই। ভালোরা কিন্তু এগুলো দেখে না। তাই আসুন আমরা ভালো হই, ভালো কিছু দেখি, আর যারা ভালো কাজ করে সে কাজগুলো দেখি। রান্নাও দেখি, রান্না দেখলে আপনি অনেক কিছু শিখতে পারেন। অল্প একটু ঢেকে দিব, তাহলে আমার ধনিয়া পাতার সেন্টটা সবগুলোর সাথে ঢুকে যাবে। আচ্ছা, একটু ঝোল দেখি তো, দেখি কি অবস্থা হচ্ছে, লবণ টবণ সবকিছু ঠিক আছে একদম, সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার আবার অনেক সময় লবণ কম দিই, পরে লবণ দিতে হয়। ওরা একদম দেখলাম যে সব ঠিক মতো হয়েছে, আর কিছু দিতে হবে না। আমার আম্মা এইভাবে রান্না করে, কিচ্ছু দেখে না, কিছু না দেখে রান্না করে, বলে দেখি যে সবই ঠিক হয়। প্রিয় দর্শক, তাই কাঁঠালের বিচি দিয়ে এমন করে সুন্দর করে সিদ্ধ করে নেবেন, সুন্দর করে ফিশ রেসিপি করবেন। এটা খেতে দুর্দান্ত টেস্ট, অনেক টেস্ট হয়েছে রেসিপিটা। আমি ঝোল খেয়ে দেখেছি, একটা আলাদা টেস্ট হয়েছে। আমরা খালি পটল দিয়ে রান্না করলে যে টেস্টটা হতো, তার থেকে অনেক ভালো টেস্ট হয়েছে। তারপর আমি আবার এখানে একটু গরুর মাংস চর্বি অ্যাড করেছি। রান্নাটা এক্সেপশন হয়েছে, নর্মাল রান্নার থেকে এক্সেপশন হয়েছে। আর কাঁঠালের বিচিগুলো অনেক সফট হয়েছে, চিবিয়ে চিবিয়ে আপনি খেতে পারবেন মজা করে। কাঁঠালের বিচি সিলের থেকেও রক্ষা পেয়ে গেলেন। এটার খোসা থেকে যে কষ বের হয়েছে সেটা ধুয়ে ফেলেছে। নুডলস আমরা যেভাবে ধুয়ে ফেলি, সেরকম করে আমার ভাইয়ের বউ মানে সিদ্ধ করে একটা ধোয়া দিয়ে নিয়েছে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা হয়ে গিয়েছে, দেখুন কি নাইস হয়েছে। কাঁঠালের বিচি দিয়ে, পটল আলু দিয়ে,
তেলাপিয়া ফিশ দিয়ে সুন্দর রেসিপিটা হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য রইল শুভকামনা। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইচ্ছে হলে এমন করে রেসিপি করে খেতে পারেন।